দাঁড়াপাল্লা কি আবার ফিরছে? 10 বছর ধরে নিষিদ্ধ প্রতীক কি জামায়াত আবার পেতে যাচ্ছে? সর্বোচ্চ আদালতের রায় কি রাজনীতিতে এক নতুন খেলা শুরু করলো? আর নির্বাচন কমিশন এখন কোন দিকে যাবে? এই সিদ্ধান্ত কি শুধু আইন, না এর পেছনে আছে রাজনৈতিক ইঙ্গিত? রিপোর্ট বলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দিতে হবে। 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল হাইকোর্টের রায়ের ভিত্তিতে। এবার সেই রায় বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে আদালতে সরাসরি কিছু বলেনি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে নির্বাচন কমিশনকে। এখন প্রশ্ন, দাঁড়িপাল্লা কি ফিরবে? প্রথমত, দাঁড়িপাল্লা প্রতীকটা এত গুরুত্বপূর্ণ কেন? 1970 সাল থেকেই জামায়াতের নির্বাচনী প্রতীক ছিল দাঁড়িপাল্লা। এটা শুধু একটা ভোটের চিহ্ন নয়, এটা ছিল দলটির রাজনৈতিক উপস্থিতির প্রতীক। দীর্ঘদিনের পরিচিতি। 1986 সালের নির্বাচনে প্রথমবার দলীয়ভাবে প্রতীক বরাদ্দ চায় জামায়াত। তখন নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা দিয়ে দেয়। এরপর 2008 সাল পর্যন্ত একাধিক নির্বাচনে জামায়াত এই প্রতীক নিয়েই অংশ নেয়। কিন্তু সমস্যা হলো দাঁড়িপাল্লা প্রতীকের আরেকটি ব্যবহার। সুপ্রিম কোর্টে মনোগ্রামেও ব্যবহৃত হয় এই একই প্রতীক। ফলে 2016 সালে সুপ্রিম কোর্ট প্রশাসন চিঠি দিয়ে বলে, ন্যায় বিচারের প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা শুধু আদালতের মনোগ্রামে থাকবে। এরপর 2017 সাল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দাঁড়িপাল্লাকে বাতিল করে দেয় প্রতীকের তালিকা থেকে। কিন্তু এবার জামায়াত বলছে এই সিদ্ধান্ত ছিল প্রশাসনিক, আইনি নয়। তাদের আইনজীবীর মতে একটা ফ্রড এজেন্ডার মাধ্যমে প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। তারা এখন সেই পুরনো প্রতীক ফিরিয়ে নিতে চায়। দ্বিতীয়ত, এখন আইনগত প্রশ্ন, দাঁড়িপাল্লা ফেরত পেতে হলে কি করতে হবে বা কি পেতে হবে? আদালতের আদেশ অনুসারে ইসি চাইলে পুরনো প্রতীক ফিরিয়ে দিতে পারে। এজন্য ইসি নির্বাচন বিধিমালা সংশোধন করবে, খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠাবে, সেখান থেকে ভেটিং হয়ে এলে আবার গেজেট প্রকাশ করবে। কিন্তু এখানে শুরু হয় রাজনৈতিক হিসাব নিকাশ। বর্তমান সরকার বা প্রশাসন কি চাইবে জামায়াতকে আবার সংগঠিত হতে দিতে? জামায়াত কি রাজনৈতিকভাবে এখনও প্রাসঙ্গিক, নাকি একটি নির্বাচনী হুজুগ? আর দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেলেও মাঠে নামার অনুমতি কি তারা পাবে? তৃতীয় সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন এখন? এই মামলা বা আবেদন চলছিল অনেক দিন ধরেই। তবে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরপরই এমন একটি রায় আসা, এটা কি নিছক সময়ের কাকতাল নাকি গভীর বার্তা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনও জামায়াত রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক নয়, কিন্তু প্রতীক পেলে তারা সংগঠিত হওয়ায় একটা সুযোগ পাবে। সেই সুযোগ যদি এখন দেওয়া হয়, তাহলে আগামী দিনের জোট রাজনীতি বা মধ্যবর্তী নির্বাচনের হিসেব বদলে যেতে পারে। কিছু প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা কিছু বিষয় ক্লিয়ার করতে চাই। 1. দাঁড়িপাল্লা ফিরে পেলে কি জামায়াত নির্বাচন করতে পারবে? উত্তর যদি বলি, নিবন্ধন ফিরে পেলে অবশ্যই পারবে, কিন্তু নির্বাচন করতে হলে দলীয় কার্যক্রম চালাতে হবে, জোট গড়তে হবে। 2. সুপ্রিম কোর্ট কি রাজনৈতিক দলকে প্রতীক দিতে পারে? উত্তর, না। প্রতীক দেওয়ার দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনের। আদালত শুধু আইনি দিক ব্যাখ্যা করছে। সরকার কি চাইবে জামায়াতকে প্রতীক ফিরিয়ে দিতে? 3 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে, সরকার কিছু বলতে না পারলেও প্রশাসনিকভাবে প্রক্রিয়াটা ধীর করা সম্ভব। সবশেষ আপডেট হলো, আজ 2 জুন সকালে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছে জামায়াত প্রতিনিধি দল। সেখান থেকে বের হয়ে তারা বলেন, আদালতের আদেশে বলা হয়েছে যে সব পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই তো কাজ করছি, কমিশন তো আদালতের আদেশ অমান্য করতে পারবে না। আমরা আশাবাদী যে দাঁড়িপাল্লা প্রতীকই আমরা ফিরে পাবো। পাঠক, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক পাওয়া নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান আপনার মতামত। আমাদের পেজ বা চ্যানেলে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও বিশ্লেষণ পেতে আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ।